এই বাবা কিন্তু জেসে বাবা নয়, এই বাবা হচ্ছে অঘরী বাবা। এখানে জাদু মন্ত্র, যারা স্বামীকে বশ করতে চাও তারা এনার কাছে আসতে পারো, ফল কিন্তু সত্যি পাবে। জীবন যখন কোনো সাধারণ নিয়মে চলে না, আর চেনা কোনো দরজায় সমস্যার সমাধান মেলে না, তখন মানুষ খোঁজে এক অলৌকিক শক্তিকে। কিছু পারিবারিক জটিলতার উত্তর খুঁজতেই আজ আমরা চলেছি আজমির নগরের এক রহস্যময় অঘরী বাবার আশ্রমে। ঠিক শুনেছেন, অঘরী সাধুরা ঠিক কেমন হন? তারা কি আসলেই আমাদের এই কঠিন সমস্যার সমাধান করতে পারবেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সব জানতে পুরো পথ চলাটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের আজমির পৌঁছাতে প্রায় টাইম লাগবে 8 থেকে 10 ঘন্টা, কারণ আমরা বিজয়নগর থেকে আমাদের ঘর থেকে গাড়িতে উঠেছি। তো সকাল 6টা বাজে সকাল 6:30টার সময় আমরা গাড়িতে উঠেছি, আর এখন বাজে বেলা 12:30 থেকে 1টা। তো আরও টাইম লাগবে, বিকেল 4টে 4:30টার পর আমরা কিন্তু ওখানে পৌঁছাবো। এখন একটা পেট্রোল পাম্পে আছি আর পেট্রোল ভরছি। यहाँ तो जरूर होता है पानी, पता नहीं क्यों नहीं है। चलो कल भी चलेंगे। आजा। আপনারা হয়তো অনেকেই জানেন, অঘরী সাধুরা 8-10টা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন না। তাদের সাধনা, তাদের নিয়ম সব কিছুই অত্যন্ত কঠিন এবং রহস্যে ঘেরা। আমরা কেন এত দূরে যাচ্ছি আর তাদের দর্শনে কি ঘটতে চলেছে সেটা জানার জন্য একটা মুহূর্তও কিন্তু আপনারা আমার এই ভিডিওটা স্কিপ করবে না। প্রতিটি মানুষের জীবনেই এমন কিছু গোপন সমস্যা বা সংকট আসে যা কাউকে বোঝানো যায় না। আমাদের জীবনেও তেমন একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সমস্ত আশা নিয়ে আজ এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। অঘরী বাবার আশ্রমে যেতে এখনও প্রায় সময় লাগবে আমাদের 7 থেকে 8 ঘন্টা। সেই জন্য পথঘাটে সেরকম তো হোটেল দেখা যায় না। একটা হোটেল দেখে আমাদের গাড়ি থামলো এবং সেখানে খাওয়া দাওয়ার জন্য রেডি হলাম। 6:30টার সময় করে আমরা গাড়িতে উঠেছি আর এখন বাজে বেলা 3টে। এখনও পর্যন্ত নাগর পৌঁছালাম না। পৌঁছাতে প্রায় 6:30 কি 5:30টার মধ্যে পৌঁছে যেতে পারি। তো এখন একটা হোটেলে এসেছি খেতে, তো তোমাদের তো হোটেলটা একটু দেখতে পরে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি জাস্ট ওয়াও, একবার দেখো আমার পিছনে বড় বড় পাহাড়, আমার পিছনে দেখো একটা বালির পাহাড় রয়েছে, আর এখন ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে। কোয়েল ঘুমিয়ে পড়েছে। এই ধাবাটার লোকেশন কি বলবো, দারুণ লোকেশন। পিছনে পাহাড়, তার মাঝখানে রেলওয়ে ট্রেন যাচ্ছে, আর মাঝখানে এত বড় একটা খাবার।
शाही पनीर और सेव भाजी मम्मी डाल दो। बहन जी बड़ी बनाती है प्याज ये ले क्यों ऐसे कर रही है? तू खाना ही नहीं खा रही, फिर मैं लेके नहीं जाऊंगी। কোয়েল কে পাহাড় দেখাতে নিয়ে গেছে। লোকেশন কিন্তু এখানে দুর্দান্ত সুন্দর। কোয়েলের পায়ে জুতো নেই, কারণ কোয়েল গাড়িতেই জুতোটা খুলে রেখে দিয়েছে, আর ও ঘুমোচ্ছিল বলে জুতোটা মানে আমি ওকে আর পরাইনি। তারপরে গাড়ি থেকে নামার পরেই ও আবার মানে জেগে গিয়েছে, সেই জন্য খালি পায়ে আছে এখন। এই দেখো তোমাদেরকে একটা ময়ূর দেখাচ্ছি, দেখো ময়ূর 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 ডাকছে কিরকম। কোয়েল ওটা কি? मयूर। হ্যাঁ দেখেছো? कोयल कोयल बोली है। ময়ূর ময়ূর ऐसे बोलते हैं। हाँ कभी लगता है। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবং সবাই সবার কাজকর্ম সেরে আবার আমাদের গাড়ি ছুটে চলেছে নাগর যাওয়ার উদ্দেশ্যে। তবে অঘরী বাবা সম্বন্ধে তোমাদের আরও কিছু বলা বাকি রয়েছে। যে অঘরী বাবার কাছে আমরা যেতে চলেছি, তো ওনার সম্বন্ধে আমরা অনেক কিছুই কথা শুনেছি। তো যে কথাগুলো শুনেছি সেই কথাগুলো তোমাদের কাছে একটু শেয়ার করছি। অঘরী সাধনা কিন্তু কোনো সাধারণ পূজা বা আরাধনা কিন্তু নয়। যে সমাজ থেকে আমরা পালিয়ে আসি ভয়ে, সাধারণ মানুষ যে বিষয়গুলোকে ভয় পায়, অশুভ বলে মনে করে, অঘরী সাধুরা কিন্তু সেখানেই সত্যের সন্ধান করে। তাদের জগতে রাগ, ঘৃণা, দুঃখ, মোহ, সুন্দর অসুন্দর এসবের কোনো কিছুই ভেদাভেদ থাকে না। আর সেই কঠিন সাধনার শক্তির কাছেই আজ আমাদের এই বড় লম্বা সফর। জানি না আজকে আমাদের ভাগ্যে কী লিখন আছে। অনেকেই বলেন অঘরী সাধকের কাছে এমন কিছু অলৌকিক ক্ষমতা থাকে যা মানুষের যে কোনো কঠিন পারিবারিক সমস্যা বা শারীরিক সমস্যা এক নিমেষেই মিটে দিতে পারে। কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা কী? তারা কি সত্যিই সমস্যা দূর করেন, নাকি তাদের দেখার দৃষ্টিভঙ্গিটাই মানুষের জীবন বদলে দেয়? আজমির পৌঁছে সেই অভিজ্ঞতারই মুখোমুখি আজ আমরা হতে চলেছি। শোনা যায় অঘরী বাবার দরবারে মন থেকে খাঁটি ভক্তি না থাকলে নাকি প্রবেশ করাই যায় না। ভুল কোনো উদ্দেশ্যে গেলে তারা নাকি দেখা পর্যন্ত দেন না। আমরা যে আশা নিয়ে আজমির নগরের দিকে এগিয়ে চলেছি, বাবা আমাদের দেখা দেবেন তো, নাকি শেষ মুহূর্তে তৈরি হবে কোনো নতুন বাধা? খালি শুনশান পথ দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলে এসেছে এই অঘরী বাবার আশ্রমে। অবশেষে আমরা প্রায় আজমির নগরে পৌঁছে গেছি। কিন্তু অঘরী বাবার দরবারে পৌঁছানোর পর আমাদের সাথে ঠিক কী কী ঘটলো বা তিনি আমাদেরকে কী পরামর্শ দিলেন তা আপনারা দেখতে পাবেন পরের পর্বতে। পার্ট 3-তে আমি তোমাদেরকে দেখাবো এই অঘরী বাবা শুধু স্বামীকে বশ করা ছাড়াও আরও অন্যান্য উপায়ও করে থাকে। তো তোমরা পরের পার্টটা কিন্তু অবশ্যই দেখো। বন্ধুরা আমরা আশ্রমে এখন চলে এসেছি, যে বাবার আশ্রমে আসার কথা ছিল। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আমরা ঠিক কোন আশ্রমে এসেছি আর কি কারণে এসেছি আর এখানের লোকেশান আর এখানকার মা তো সেটাও দেখাবো। খুবই তবে ইনস্টাগ্রাম, ফেসবুক এই সব জায়গায় খুব বিখ্যাত, খুব নাম। ওনার নাম সার্চ করলে তুমি সব জায়গায়, সব সোশ্যাল মিডিয়াতে কিন্তু পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে।